উদয়পুরে শিক্ষক অভিজিৎ দের খুনের ঘটনায় এবার এসপি অফিস ঘেরাও করল কংগ্রেস দল। তারা উদয়পুর শহর থেকে মিছিল করে গোমতী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে জেলা পুলিশ সুপার নমিত পাঠকের সাথে 5 জনের একটি প্রতিনিধি দল দেখা করে। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি টিটন পাল সহ কংগ্রেস দলের আরও নেতৃত্বরা। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলটি জানায়, এই ঘটনায় জড়িত 3 জনকে আটক করা হয়। শুধুমাত্র 3 জনই খুন করেনি, তার সাথে জড়িত আরও অনেকেই রয়েছে বলে অভিযোগ। এবং তার অভিযোগ করেন, ওনাকে আক্রমণ করার পর তাল বাহানা দরুন আরো অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি এখানে একটি রহস্যের গন্ধ দেখতে পাচ্ছেন বলেও অভিযোগ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তারা সবাই জানেন উদয়পুরের প্রত্যেকটা মানুষ সেখানে যেমন মর্মাহত, সারা রাজ্যের মানুষ সেখানে মর্মাহত। এই খুনের মূল মোটিভ তদন্তক্রমে বের করার জন্য আমরা প্রথমেই জেলা কংগ্রেসের তরফ থেকে আরকিপুর থানা আমরা দেখিয়েছি গত 2 দিন আগে। আজকে আমরা জেলা পুলিশ সুপারের কাছে আমরা এসেছি। এখন পর্যন্ত 3 জন আসামি সেখানে গ্রেপ্তার করেছে। শুধু 3 জন তো অভিজিৎকে সেখানে হত্যা করেনি, তার সাথে অনেকেই আরো জড়িত। প্রত্যেকটা লোককে তদন্তক্রমে সেখানে চিহ্নিত করতে হবে। তার থেকে সবচেয়ে বড় যে অভিযোগটা আমাদের আজকে নিয়ে এসেছি জেলা পুলিশ সুপারের কাছে, যে অভিজিৎকে মারা হয়, পুলিশ খবর পেয়ে ওনাকে সেখান থেকে উদ্ধার করে আনলেন। উদ্ধার করে যখন আনছিলেন তখনই ওনার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। ওনাকে তুলে এনে সেখানে আরকেপুর মহিলা থানায় সেখানে বসিয়ে রাখলেন। সেখানে প্রথমত সেখানে আরকেপুর মহিলা থানার যারা নিয়ে গেছিলেন এবং ওই থানার যিনি আধিকারিক রয়েছেন আলপনা সরকার, ওনার তো দায়িত্ব ছিল প্রথমে ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। ট্রিটমেন্টের ব্যবস্থা না করে থানাতে খাইয়ে সেখানে বসিয়ে রাখলেন। পরবর্তী সময় পরিবারের তাদের প্রচেষ্টায় ওনাকে মহকুমার হাসপাতালে সেখানে আনা হয়। এই যে একটা দীর্ঘ সময় তালবাহানা সেখানে থানাতে রেখে ওনাকে করা হয়েছে, এতে উনি আরো সেখানে অস্বস্তি, সেখানে অসুস্থ সেখানে বোধ করেছেন। তার পরবর্তী সময় সেখানে কি হলো, ডাক্তার ট্রিটমেন্ট করলেন। পরবর্তী সময় ওনাকে সেখানে কোর্টে প্রেরণ করা হলো। উনি এতটাই অসুস্থ সেখানে দাঁড়াতে পারছিলেন না। ডাক্তারবাবুর তো ডিউটি ছিল যে তার বিরুদ্ধে সেখানে মামলা রয়েছে, উনি অসুস্থ, উনাকে যখন হাসপাতালকে নিয়ে যাবেন তার শারীরিক অবস্থার অবনতি হবে, তার মৃত্যু হতে পারে। সেই কারণে তাকে এখন হাসপাতাল থেকে নেওয়া সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা প্রেরণ করার প্রয়োজন ছিল, কিন্তু ডাক্তারবাবু সেটা না করে পুলিশ যেভাবে বললেন ওনাকে সেখানে কোর্টে প্রেরণ করার সেখানে অনুমতি দিলেন, হাসপাতাল থেকে সেখানে ছেড়ে দিলেন। তাহলে এই যে একটা রহস্যের গন্ধ আমরা দেখছি, প্রথমেই সেখানে দুর্বলতা, ওনার মৃত্যুর জন্য সেখানে যে একটা পয়েন্ট আমরা পেয়েছি, সেখানে উদয়পুর মহকুমার মহিলা থানার যিনি আধিকারিক ওনার সেখানে একটা